ঢাকায় হাসপাতাল ও ক্লিনিকে রোগীর ভিড় বেড়েছে। ঢাকার বহির্বিভাগগুলো জ্বর, সর্দি, কাশি ও শরীর ব্যথা নিয়ে আসা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রতি চিকিৎসকের গড়ে ৪০ জন থেকে বর্তমানে ৭০ থেকে ৮০ জন রোগী দেখতে হচ্ছে। সম্প্রতি ভাইরাস জ্বর নিয়ে হাসপাতালগুলো অতিষ্ঠ। জুলাই ও আগস্টে ঢাকাসহ নাগরিক হাসপাতালগুলো রোগীর চাপের কারণে বিপর্যস্ত হচ্ছে। সারা দেশে ভাইরাস জ্বরের ঢেউ। ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড ও মৌসুমী জ্বরের মতো উপসর্গগুলো অনেক ক্ষেত্রেই মিলে যাওয়ায় রোগ নির্ণয়ে বেগ পেতে হচ্ছে। একাধিক ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি, ডেঙ্গু, কোভিড-19, চিকুনগুনিয়া এই তিনটি ভাইরাসের একসাথে প্রাদুর্ভাব দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় চাপ সৃষ্টি করেছে। ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা এবছরে এ পর্যন্ত ২৪,১৮৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১০১ জন। জুলাইতেই মৃত্যুর সংখ্যা ছিল ৪১, আগস্টে ১৯ এবং সেপ্টেম্বরে আরও বাড়তে পারে। ঢাকা এখনো হটস্পট, তবে গ্রামীণ অঞ্চলেও বিস্তার বেড়েছে। ঢাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়ছে, যা গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সংকটের সৃষ্টি করছে। সম্প্রতি আবহাওয়া ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলেছে। উষ্ণতা, আর্দ্রতা ও বৃষ্টিপাত মিলেমিশে এডিস মশার উপযোগী প্রজনন পরিবেশ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মশারি রেপেলেন্ট ব্যবহারের পাশাপাশি সম্প্রদায় সাফাই অভিযান ও সরকারি স্প্রে কার্যক্রমের প্রয়োজনীয়তা উল্লেখ করছেন। জ্বরের লক্ষণ চিহ্নিতকরণ ও হোম কেয়ার, অ্যাসপিরিন ও আইবোপ্রোফেন ব্যবহার এড়িয়ে প্যারাসিটামল দিয়ে জ্বর কমান, পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন, তরল পানীয় পান করুন। জ্বর থাকলে কি করবেন? যদি জ্বর শুরু হয় তাহলে গা স্পঞ্জ, হালকা জাতীয় খাবার, তুলসী, হলুদ চা, ভেষজ উপায়ে সিক্ততা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা। ভয়াবহ লক্ষণ যেমন পেটে ব্যথা, বমি, রক্তপাত, দুর্বলতা দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হন। ব্যাকটেরিয়াজনিত নয়, ভাইরাসজনিত, অতএব অ্যান্টিবায়োটিক নয়। ডেঙ্গু সহ ভাইরাসজনিত জ্বরে অ্যান্টিবায়োটিক নেওয়া অযথা ও বিপজ্জনক। সাধারণ প্রতিরোধে যে ব্যবস্থা নেবেন: হাত ধোয়া, ব্যক্তিগত পসার সমূহ ভাগ না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ফোঁটা ফোঁটা জীবাণু থেকে নিরাপদ থাকা গুরুত্বপূর্ণ। প্রধান প্রবণতা: ঢাকা সহ সারা দেশে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ বাড়ছে, হাসপাতাল চাপের সম্মুখীন। এ পর্যন্ত ২৪,১৮৩ আক্রান্ত, ১০১ মৃত্যু। আগস্ট ও সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। একাধিক ভাইরাস সংক্রমণ, ডেঙ্গু, কোভিড, চিকুনগুনিয়া একসঙ্গে সংক্রমণে স্বাস্থ্য ব্যবস্থায় অতিরিক্ত চাপ।